বেশ আশা নিয়ে আসলে ডক্টর ইউনূস এবং তার সরকারের দিকে তাকিয়ে আছি। আমরা নতুন প্রজন্ম যে ছাত্রদেরকে পুলিশ গুলি করেছে এই জায়গাটায়, তো সেই জায়গাটার পরে আমার মনে হয় যাদের বিবেক আছে সবাই এর বিরুদ্ধে কথা বলেছে। ভালো কন্টেন্ট অলরেডি হচ্ছিল, আরও ভালো কন্টেন্ট হবে। আমরা আরও শক্তি সততা নিয়ে এগিয়ে যাব। স্টুডেন্টরা স্কুলে কলেজে যাবে, পড়াশোনা করবে। আমি এরকম একটা স্বাভাবিক বাংলাদেশ দেখতে চাই। আসলে বাংলাদেশ সব দিক থেকে গ্রো করবে, এই প্রত্যাশাটা আসলে রাখছি আমরা। অনুভূতিটা ভালো, অবশ্যই খুব ভালো লাগছে। একই সাথে নতুনের সাথে সাথে অনেক চ্যালেঞ্জ আছে, সেই জায়গাটা পজিটিভ থাকার চেষ্টা করছি, ইতিবাচকভাবে দেখার চেষ্টা করছি। বেশ নৈরাজ্য, কিছু সন্ত্রাসবাদ আমরা দেখতে পাচ্ছি এবং আশা করছি বর্তমান যে সরকার দায়িত্ব নিয়েছেন তারা সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবেন এবং শক্ত হাতে যারা নৈরাজ্য তৈরি করছে তাদেরকে দমন করতে হবে, সেই কাজটা তারা করবেন এবং বাংলাদেশ সব দিক থেকে গ্রো করবে, এই প্রত্যাশাটা আসলে রাখছি আমরা। জিনিসটা তো খুব স্পেসিফিক ছিল যে ছাত্রদেরকে পুলিশ গুলি করেছে এই জায়গাটায়, তো সেই জায়গাটার পরে আমার মনে হয় যাদের বিবেক আছে সবাই এর বিরুদ্ধে কথা বলেছে। যারা আসলে বিরুদ্ধে কথা না বলে বরং বিভিন্নভাবে সেটাকেই সাপোর্ট করেছে, ডিরেক্ট না করলেও ইনডিরেক্টলি সেটাকে সাপোর্ট করেছে, আমি বলবো যে তাদেরকে দেখে শিল্পী হিসেবে আমরা লজ্জিত হয়েছি। এতটুকুই। তাদের কাছ থেকে আমরা বেটার প্রত্যাশা করি, যেহেতু তারাও আমাদেরকে সঠিক পথটা দেখাবে এমনটা প্রত্যাশা ছিল। তো তাদের কাজ দেখে আমরা আসলে হতাশ হয়েছি। কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, এটা তো আসলে কারোরই কাম্য না যে নতুন বাংলাদেশ হয়েছে বলে কাউকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে, সেটা অবশ্যই আমরা চাই না। কেউ যদি দোষ করে থাকে, আইন আছে, আদালত আছে, সেই অনুযায়ী তাদের হয়তো শাস্তি হবে। আদারওয়াইজ আমার মনে হয় ব্যক্তিগতভাবে যত আক্রোশ সেটা আমরা যত কমাবো সেটাই ভালো। এখন সবাই অনেক এক্সাইটেড, অনেকভাবে কথা বলছে, তো আমার মনে হয় এই জিনিসটাও প্রশমিত হয়ে যাবে সময়ের সাথে সাথে। স্টুডেন্টরা এখন ট্রাফিক কন্ট্রোল করছে, ডাকাত ধরছে, তবে এটা ওদের কাজ না। তো যার কাজ তারা কাজে ফিরে আসবে, স্টুডেন্টরা স্কুলে কলেজে যাবে, পড়াশোনা করবে। আমি এরকম একটা স্বাভাবিক বাংলাদেশ দেখতে চাই। আসলে সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে যেই সংস্কার, যে জায়গায় আমরা আছি, এটাকে স্থিতিশীল করার জন্য যতটুকু সময় প্রয়োজন, ঠিক যেমনটা ডক্টর আসিফ নজরুল আজকে বললেন যে রাষ্ট্র সংস্কার করা এবং একই সাথে নির্বাচন, গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন করা, এই দুটোর সমন্বয়ে যেটুকু সময় প্রয়োজন সেইটুকু সময়ই তারা থাকবেন, তার বেশিও না কমও না। আমি সেটাই প্রত্যাশা করি। আসলে হি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন, হি ইজ অ্যান ইনক্রেডিবল পার্সন। তার কথা যদি আপনি শোনেন, আপনি অনেক কিছু জাস্ট তার বক্তৃতা থেকেই শিখতে পারবেন। আর উনি তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। তো আমার মনে হয় এতদিন আমরা বঞ্চিতই ছিলাম, এখন দেখি উনি বাংলাদেশকে কী দিতে পারেন। আমরা বেশ আশা নিয়ে আসলে ডক্টর ইউনূস এবং তার সরকারের দিকে তাকিয়ে আছি। আমরা নতুন প্রজন্ম, তো অবশ্যই ভালোটাই আশা করছি। মজা করে বলতে হয় যে লাস্ট জুলাই থেকে আমরা এত কিছু দেখেছি, আন্দোলন থেকে শুরু করে, সরকার পতন থেকে শুরু করে, তারপর ডাকাত ধরা থেকে শুরু করে, এত বেশি থ্রিলিং আমরা একটা অবস্থার মধ্যে দিয়ে গেছি। তো আমার মনে হয় নতুন ফিল্ম মেকারদেরকে খুব বুঝে শুনেই বানাতে হবে যে দর্শকদেরকে আসলে কতটা বিনোদন দিতে পারবেন বা থ্রিল দিতে পারবেন। জোকস অ্যাপার্ট, আমরা সব জায়গায় উন্নতি চাই এবং যত জায়গায় সিন্ডিকেট বা দুর্নীতি আছে সব জায়গায় কিন্তু মানুষ সচেতন হচ্ছে, সেটা ভাঙতে চাইছে। তো আশা করছি আমাদের সংস্কৃতি অঙ্গনেও সেটা ছাপ পড়বে। ভালো কন্টেন্ট অলরেডি হচ্ছিল, আরও ভালো কন্টেন্ট হবে। আমরা আরও শক্তি সততা নিয়ে এগিয়ে যাব, আর সেটা হলে দর্শকরা তো অবশ্যই আসবেন। অনেক তো মারামারি কাটাকাটি হয়েছে, এবার আস্তে আস্তে আমরা শান্ত হই, আস্তে আস্তে আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করতে থাকি। সবসময় তো যুগে যুগে যে সময়টা হয়েছে সেই সময়টা প্রতিফলিত হয়েছে সংস্কৃতিতে, সাহিত্যে। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি দেখেছি, এখনও মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, তো কেন না 2024-এর এই জিনিসটা তো আসলে আমাদের মনে অন্যরকম দাগ কেটেছে। এটা নিয়ে অবশ্যই হবে, আমার মনে হয় অলরেডি অনেকে কাজ শুরু করেও দিয়েছেন। এই সমাবেশটায় আসলে আমরা সব শিল্পী সবাই একসাথে হয়েছি। আমরা একটা সামনের বাংলাদেশ চাই এবং বেশ কিছু জিনিস নিয়ে আমরা সবাই একটু হতবিহ্বল আছি। যেসব আক্রমণ হচ্ছে সেটা আসলে কোনো নির্দিষ্ট দল বা ধর্মের উপর আমি চাপিয়ে দেব না, যারা করছে তারা আসলে খারাপ মানুষ, তারা সন্ত্রাস। তো আমরা সবাই মিলে আসলে সেটাই চাইবো যে তারা যাতে আসলে এগিয়ে যেতে না পারে, বরং আমরা যারা ভালো চিন্তা করছি সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংখ্যাটাই যাতে বাড়ে, এই আহ্বানটাই আসলে আমরা করতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।